আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি গুগল ক্যামেরা 8.1 এর বিভিন্ন ফিচার সম্পর্কে অ্যান্ড এটার ইমপ্রুভমেন্ট সম্পর্কে ফ্রম দ্য লাস্ট জেনারেশন অফ জিক্যাম। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আর পুরো ভিডিওতে থাকছি আমি ফাহিম ফ্রম স্কোপটেক। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। গুগল ক্যামেরা গতানুগতিকভাবে যতটা পাওয়ারফুল একটি সফটওয়্যার, আই থিঙ্ক এটা সবাই জানে। আমাদের যতজন সাবস্ক্রাইবার্স আছেন আই থিঙ্ক সবাই জানেন। আমাদের চ্যানেলে কিন্তু গুগল ক্যামেরা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও ছিল, যেটা নিয়ে আমরা এক্সপ্লেইন করেছিলাম যে গুগল ক্যামেরাটা আসলে কি এবং গুগল ক্যামেরাটা কতটা পাওয়ারফুল হতে পারে ইন ক্যাপচারিং পিকচার। আই থিঙ্ক ভিডিওতে এতটা পাওয়ারফুল ছিল না গুগল ক্যামেরা যতটা পাওয়ারফুল হচ্ছে তার পিকচার ক্যাপচারিংয়ের সময়। তো গুগল ক্যামেরা 8.1 গতানুগতিকভাবে সেই ধারাটা বজায় রেখেই কিন্তু তারা বিভিন্ন আরও এক্সট্রা ফিচার্স অ্যাড করে এই গুগল ক্যামেরাকে তারা মার্কেটে এনেছে। গুগল সব সময় তাদের যে নতুন পিক্সেল ফোনগুলো আছে সব পিক্সেল ফোনগুলোর সাথে কিন্তু একটা নতুন আপডেটের সাথে সেই গুগল ক্যামেরাগুলোকে তারা ইন্ট্রোডিউস করে দেয়। যেমন গুগল ক্যামেরা 6 যখন এসেছিল, 6 সিরিজটা যখন ছিল, সেই সিরিজে কিন্তু আপনার ফার্স্ট টাইম নাইট সেটটা এসেছিল। সেকেন্ড যে জেনারেশনে এসেছিল 7, তখন কিন্তু এসেছিল অ্যাস্ট্রো ফটোগ্রাফি ইন নাইট সেট। অ্যান্ড নাও এখন কিন্তু 8.1-এ কিছু ভিডিও ফিচার্স অ্যাড করে তারা এই 8.1-কে করে ফেলেছে একটা অ্যামেজিং লেভেলের একটা অ্যাপ। সো এখানে আপনার ভিডিও ফিচার্স যেমন অ্যাড করা হয়েছে, কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করা হয়েছে যেটা সকল কনজিউমার্সের জন্য আর যারা এটাকে ইউজ করবে এই সফটওয়্যারটা, আই থিঙ্ক তাদের জন্য অনেক বেশি হেল্প হবে। সো ফার্স্ট যে ফিচার নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আমরা ভিডিও ফিচার্স নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মেইন হাইলাইটিং ফিচার্স অফ দিস গুগল ক্যামেরা। সো গুগল ক্যামেরা ভিডিও ফিচার্সে আছে আপনার স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশন, দেন লক স্টেবিলাইজেশন, দেন আপনার সিনেম্যাটিক প্যান অ্যান্ড অলসো অ্যাক্টিভ স্টেবিলাইজেশন। সো স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশনটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেলের যতগুলো আপনার ভিডিও বানাবেন, ধরুন নর্মাল কোনো ভিডিও করছেন আপনার ফোন দিয়ে, তখন কিন্তু এই স্ট্যান্ডার্ড স্টেবিলাইজেশন ইজ বেস্ট। স্টেবিলাইজেশন যেটা হচ্ছে ধরুন আপনার ফোন দিয়ে আপনারা স্টেবল ভাবে, হয়তো আপনার হাতে তো একটু ঝাঁকি খাবে বা এটা একটু শেকি ভিডিও হয়ে যাবে যদি আপনার এক হাতে ধরে দুই হাত দিয়েও ফোন ধরলেও কিন্তু অনেক সময় ভিডিওগুলো শেকি হয়ে যায়। সো যখন আপনার একটা লোকেশনে জাস্ট ভিডিও করছেন এবং সেটা আপনার অনেকক্ষণ ধরে একদম স্ট্যান্ড বাই ধরে রাখতে হবে এবং আপনার কাছে কোনো ট্রাইপড নেই, সো এই স্টেবিলাইজেশন আপনাকে খুবই হেল্প করবে। এটা কিন্তু আপনার যে ক্যামেরা আছে সেটা থেকে কিন্তু 2x জুম করে সেটাকে লক করে একদম ভালো মতো স্টেবিলাইজ করে আপনার ফুটেজটা প্রদান করতে সহায়তা করবে। থার্ড যে স্টেবিলাইজেশন সেটা হচ্ছে অ্যাক্টিভ স্টেবিলাইজেশন। অ্যাক্টিভ স্টেবিলাইজেশনটা কিন্তু আপনাকে বেশি হেল্প করবে যখন আপনারা অ্যাকশন মুভমেন্টগুলোতে ভিডিওগুলো ক্যাপচার করেন। অ্যাকশন মুভমেন্ট বলতে সিনেমায় থাকায় বিভিন্ন অ্যাকশন মুভিজের যেমন অ্যাকশন সিনগুলো থাকে ওগুলো না, যেগুলো আপনার স্কেটিং করা, জাস্ট লাইক স্কেটিং করা, দেন হচ্ছে আপনার স্পিডবোর্ডে আরেকটি স্পিডবোর্ড থেকে আপনার ভিডিও করছেন, তখন কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা শেকি হবে। এই স্টেবিলাইজেশন এত ভালো মতো কাজ করে যে অ্যাক্টিভ স্টেবিলাইজেশনটা যখনই আপনার অন করবে তখন কিন্তু আপনার সেই শেকিনেসটা দূর হয়ে যাবে এবং খুবই ফ্ললেস অ্যান্ড স্মুথ একটা ভিডিও হবে, যেটা আপনার দেখতে অনেক বেশি ভালো লাগবে। সিনেম্যাটিক প্যানটা হচ্ছে আই থিঙ্ক যারা সিনেম্যাটিক ভিডিও করে তারা হয়তো জানে প্যান ভিডিওগুলো কেমন হয়। সো প্যান ভিডিওটা কিন্তু আপনাকে সহায়তা করবে স্টেবল ভিডিও করতে, প্লাস আপনার ভিডিওটাকে একটু স্লো করে দিতে, যাতে দেখতে ভিডিওটা অনেক বেশি সুন্দর লাগে। গুগল ক্যামেরা 8.1-এ কিন্তু নতুন একটি সেটিংস ফিচার্স অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে লো স্টোরেজ মোড। আপনার ফোনে যদি স্টোরেজ খুবই কম থাকে, ধরুন আপনার এটা 16 GB, 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবেই, অ্যান্ড 12 মেগাপিক্সেলের ক্যামেরার সাইজ পিকচার যদি আপনারা জিক্যামে কালেক্ট করেন, আই থিঙ্ক এটা অনেক বেশি হবে অ্যান্ড আপনার সামনে গিয়ে অনেক বেশি সমস্যা পড়তে পারেন। সো তাদের জন্য খুবই একটা ভালো ইজি
পয়েন্ট অ্যান্ড সেটিংস হচ্ছে লো স্টোরেজ মোড। সো লো স্টোরেজ মোড আপনারা যদি অন করে দেন তাহলে আপনার ক্যামেরার কোয়ালিটিতে যে পিকচার্সগুলো তুলবেন সেই পিকচার্সগুলো থেকে স্লাইটলি কোয়ালিটিটাকে আরেকটু রিডিউস করে আপনার ফোনে সেভ করে দেবে। আই থিঙ্ক কেউ আপনার ফোনের রেজলিউশন কমিয়ে দেন হচ্ছে পিকচার্স তুলবে না, সবাই হায়ার রেজলিউশনেই তুলবে। বাট এটা কিন্তু গুগলে একটা খুবই ভালো একটা ট্রিকি সেটিংস দিয়েছে, যেটা রেজলিউশনটা না কমিয়ে তাদেরকে লো স্টোরেজ মোডে একদম কম সাইজের পিকচার্সগুলো প্রোভাইড করতে সহায়তা করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।